পরিবহন দপ্তর ট্রান্সপোর্ট দপ্তরের রিভিউ মিটিং যেটা আমরা নিয়মিত করে থাকি এবং পরিবহন দপ্তর একটা এমন দপ্তর আপনারা জানেন যে ডাইরেক্টলি ইনডাইরেক্টলি সরকারের অনেকগুলো দপ্তর তার সঙ্গে যুক্ত থাকে, জড়িত থাকে এবং সে বিষয়ে আজকে একদিকে যেমন আমরা এই দপ্তরের অধীন বিভিন্ন আমাদের যে প্রজেক্ট সারা রাজ্যে চলছে, মোটর স্ট্যান্ড বলুন, ডিটিও অফিস বলুন বা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন পরিষেবা, সে বিষয় নিয়ে আলোচনা হচ্ছে এবং এখানে যারা উপস্থিত আছেন আমাদের সেক্রেটারি ট্রান্সপোর্ট, এডিশনাল সেক্রেটারি ট্রান্সপোর্ট, এসপি ট্রাফিক, আমাদের ডাইরেক্টর ট্যুরিজম আছেন, চিফ ইঞ্জিনিয়ার রয়েছেন আরডির, এডিশনাল চিফ ইঞ্জিনিয়ার রয়েছেন আমাদের পিডব্লিউডির, এনআইসির প্রতিনিধি রয়েছেন, এসবিআই ব্যাংক থেকে প্রতিনিধি রয়েছেন, পুলিশ থেকে আধিকারিকরা আছেন, বিভিন্ন লাইন ডিপার্টমেন্টের আধিকারিকরা এখানে আছেন এবং সমস্ত বিষয়গুলো নিয়ে আমাদের দপ্তরের সঙ্গে জড়িত এই আলোচনা আমরা আজকে এখানে অনুষ্ঠিত করছি। দীর্ঘক্ষণ মিটিং হয়েছে এবং কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আমরা নিয়েছি এবং আধিকারিকদেরকে পরিষ্কার ভাষায় বলা হয়েছে যাতে ডেভেলপমেন্টাল যে প্রজেক্টগুলো রয়েছে আমাদের সারা রাজ্যে চলছে পরিবহন দপ্তরের অধীন, সেগুলো সঠিক সময়ে শেষ করা, যাতে কোথাও কোনো ধরনের ডিসরাপশন বা গাফিলতি না হয় এবং কোয়ালিটি মেনটেন করে সেই কাজগুলোকে সম্পন্ন করা এবং যেই টাইম ফ্রেমের মধ্যে কাজ করার প্রতিশ্রুতি রয়েছে সেই টাইম ফ্রেমের মধ্যে কাজগুলো যেন সম্পন্ন করা হয়, সে বিষয়ে আমাদের একটা গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। আধিকারিকরা তাদের মতামত দিয়েছেন এবং আগামী দিনে কিভাবে এই প্রজেক্টগুলোকে, প্রায় 150 কোটি টাকার কাছে প্রজেক্ট পরিবহন দপ্তরে সারা রাজ্যে চলছে, এই প্রজেক্টগুলো আমরা আগামী দিনে টাইম বাউন্ড প্রোগ্রাম হিসাবে আমরা গ্রহণ করেছি এবং এগুলোকে আমরা শেষ করব। তার বাইরে আপনারা জানেন যে পরিবহন দপ্তর, ট্রাফিক ডিপার্টমেন্ট রোড সেফটির উপর আমরা বিভিন্ন কর্মসূচি আয়োজন করে থাকি, অর্থাৎ অ্যাক্সিডেন্টের সংখ্যা কী করে আরও কমানো যায়, কিভাবে মানুষকে আমাদের অ্যাক্সিডেন্ট যদি ঘটে থাকে সেখান থেকে রেস্কিউ করে সঠিক সময়ে হাসপাতালে পৌঁছে তার জীবন বাঁচানো যায়, সে বিষয়ে গুড সামারিটান একটা প্রজেক্ট ছিল, স্কিম ছিল বিগত দিনে কেন্দ্রীয় সরকারের। সেই গুড সামারিটান স্কিম বর্তমানে পরিবর্তন করে রাহবীর স্কিমে পরিণত করা হয়েছে এবং গুড সামারিটান প্রকল্পটা কী ছিল, স্কিমটা আগে যে কোথাও যদি কোনো অ্যাক্সিডেন্ট হয়, ওই অ্যাক্সিডেন্টে যে ইনজিউর্ড পার্সন থাকবে তাকে সেখানকার যারা স্থানীয় জনগণের মধ্যে যারা গোল্ডেন আওয়ার বলে 1 ঘন্টার মধ্যে হাসপাতালে পৌঁছে দেবে তাকে 5,000 টাকা ক্যাশ পুরস্কৃত করা হবে। কেন্দ্রীয় সরকার এই গুড সামারিটান যে স্কিম সেটাকে আরও জনগণের কাছে পৌঁছে দেওয়ার জন্য, মানুষকে এই অ্যাক্সিডেন্টের হাত থেকে রক্ষা করার জন্য এর অর্থটা আরও বৃদ্ধি করেছে। 5,000 টাকা থেকে সেটাকে বৃদ্ধি করে 25,000 টাকা করা হয়েছে এবং গুড সামারিটান যে স্কিম তার নাম বদলে সেটাকে রাহবীর স্কিম নামে প্রদান করা হয়েছে নতুনভাবে এবং তাতে বলা হয়েছে কিছু ক্রাইটেরিয়া আছে, যে অ্যাক্সিডেন্ট হলো সেই অ্যাক্সিডেন্টে যে ইনজিউর্ড পার্সন তাকে সেখান থেকে হাসপাতালে পৌঁছে দিতে হবে গোল্ডেন আওয়ারে এবং ওই স্থানীয় পুলিশকে সেটা রিপোর্ট করতে হবে, স্থানীয় পুলিশ থেকে রিকমেন্ডেশন নিয়ে ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট সেটা গুড সামারিটানের অর্থ প্রদান করবে এবং ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট সেটা কেন্দ্রীয় সরকারকে কমিউনিকেট করবে। এই যে প্রসেস সেটা আমাদের রয়েছে, কিন্তু আমাদের রাজ্যে অনেক জায়গায় অনেক অ্যাক্সিডেন্ট হচ্ছে কিন্তু অনেকে জানে না যে হোয়াট ইজ গুড সামারিটান ইজ অল অ্যাবাউট, আর নতুন যে রাহবীর এসছে সেটা কি। তো সেই বিষয়ে আমরা প্রতি ডিটিওরা এখানে আছেন, তাদেরকে বলা হয়েছে, এসপি ট্রাফিক নিজে আছেন, পুলিশ তরফ থেকে তাদের সঙ্গে আলোচনা হয়েছে এবং সেটাকে নিয়ে আমরা আগামী দিনে আরও ডিস্ট্রিক্ট লেভেলে বিস্তৃতভাবে আলোচনা করব, যাতে করে এই প্রকল্পটা, স্কিম যেটা কেন্দ্রীয় সরকার প্রদান করেছে সেটাকে আমরা আরও জনপ্রিয় করে তুলতে পারি, পাবলিকের মধ্যে আরও অ্যাকসেপ্টেবল করে তুলতে পারি এবং অ্যাক্সিডেন্টের সংখ্যা কমিয়ে মানুষকে তার জীবনদান আমরা নতুনভাবে করতে পারি, সে বিষয়ে আমাদের এখানে আলোচনা হয়েছে।
তার বাইরে আমাদের আপনারা জানেন যে ক্যাশলেস সিস্টেম পরিবহন দপ্তর আমরা শুরু করেছি এবং উই আর হ্যাপি টু ডিক্লেয়ার যে এবার হাইয়েস্ট রেভিনিউ আমরা পরিবহন দপ্তর থেকে রাজ্য সরকারকে দিয়েছি 155 কোটি টাকা। এবং ক্যাশলেস সিস্টেম চালু হওয়ার পর থেকে এই আমাদের যে রেভিনিউ জেনারেশন তার মধ্যে ট্রান্সপারেন্সি এসছে, স্বচ্ছতা এবং অর্থের যে পরিমাণ রেভিনিউ জেনারেশন সেটা আরও অনেক বৃদ্ধি পেয়েছে। হাইয়েস্ট এভার রেভিনিউ জেনারেটেড বাই ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট। এসবিআই এর প্রতিনিধিরা এখানে আছেন। আমাদের আগামী দিনে যে ই চালান সেখানে ট্রাফিক ডিপার্টমেন্ট থেকে বা ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট থেকে সেগুলো করা হয়, সেগুলোকে আরও কিভাবে সুন্দরভাবে করা যায় সে বিষয় নিয়ে এসবিআই সহযোগিতা করছে। এসবিআই, ট্রাফিক ডিপার্টমেন্ট, ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট, আমাদের এনআইসি আগামী দিনে মিলে একটা নতুনভাবে এসওপি তৈরি করে আমরা এই ই চালানকে আরও স্বচ্ছতার সঙ্গে আরও এফেক্টিভ কিভাবে বাড়ানো যায় সেই বিষয়ে আজকে এখানে আলোচনা হয়েছে। আপনারা জানেন পরিবহন দপ্তর যে একটা এমন দপ্তর যার সাথে বিভিন্ন দপ্তরের কানেকশন রয়েছে, যেমন ট্যুরিজম ডাইরেক্টর এখানে আছে। আমাদের ড্রেজিংয়ের কাজ চলছে মহারানী থেকে। আমাদের গোমতী নদীর যে নাব্যতা সেটাকে বৃদ্ধি করার জন্যে আমাদের ড্রেজিংয়ের কাজ চলছে কেন্দ্রীয় সরকারের অর্থানুকূল্যে। আমরা ঠিক করেছি যে মহারানী থেকে সেখানে জেটি আমরা প্রদান করছি, নতুন বোর্ড দিয়ে ট্যুরিজমকে আকৃষ্ট করার জন্য, পর্যটনকে আকৃষ্ট করার জন্য ছবিমোড়া পর্যন্ত আমরা কানেকশন তৈরি করব, রুট তৈরি করব। অলরেডি রয়েছে, আমরা সেটাকে আরও সুন্দর করে বোর্ড প্রদান করে, জেটি প্রদান করে, সেখানে ড্রেজিং করে আমরা সেখানে পর্যটনকে আকৃষ্ট করব। পর্যটকদেরকে আরও যাতে এই ছবিমোড়ার যে ন্যাচারাল বিউটি সেটাকে তারা গ্রহণ করতে পারে বা তারা আনন্দে মেতে উঠতে পারে, তার জন্য আমরা সমস্ত ধরনের ব্যবস্থা গ্রহণ করব। সেই বিষয়ে আমাদেরও আলোচনা হয়েছে। তো ওভারঅল অনেক কিছু ইস্যু নিয়ে আজকে আমাদের আলোচনা হয়েছে। সারা রাজ্য থেকে পরিবহন দপ্তরের আধিকারিকরা, ডিটিওরা এখানে এসেছেন, বিভিন্ন দপ্তরের আধিকারিকরা যাদের নাম আমি বললাম আগে তারা এখানে আছেন। এবং আগামী দিনে আমাদের যে লক্ষ্য, যে সময়ের কাজ সময়ে সম্পন্ন করা, কোয়ালিটি মেনটেন করা, স্বচ্ছতার সঙ্গে কাজ করা এবং নতুন আরও প্রজেক্ট কিভাবে আগামী দিনে পরিবহন দপ্তর আমরা রাজ্যের মানুষকে, জনগণকে প্রদান করতে পারবো রাজ্যের উন্নয়নের স্বার্থে, সে বিষয়ে আমাদের এখানে বিস্তৃত আলোচনা হয়েছে। সেই বিষয়ে গো স্পেসিফিক, যদি কোনো স্পেসিফিক এমন কেস থাকে যে একই রেজিস্ট্রেশনে 3টে সাইকেল প্রদান করা হচ্ছে, ইউ টেক আপ উইথ ট্রাফিক অ্যান্ড ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট। কারণ রেজিস্ট্রেশন ট্রাফিক থেকে দেওয়া হয় না, রেজিস্ট্রেশন ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট থেকে দেওয়া হয়। যদি থাকে স্পেসিফিক, আপনারা যোগাযোগ করবেন আমাদের অফিসিয়ালদের সঙ্গে। এডিশনাল সেক্রেটারি আছেন, সেক্রেটারি আছেন, জেটিসি আছেন, ঠিক আছে? সেই বিষয়গুলো আপনারা করবেন। আমরা দেখব হোয়ার ইট ওয়েন্ট রং, আমরা কোথায় ভুল হয়েছে আমরা দেখব। যদি এমন ভুল হয়ে থাকে নিশ্চয়ই উইল রেকটিফাই ইট। স্টিকার মেরে যে রাস্তাঘাটে যানবাহন, এটা পুলিশকে দেখতে হবে, কারণ রেজিস্ট্রেশন প্রদান করা ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের কাজ, আর স্টিকার মেরে নাম্বার প্লেটকে ঢেকে দেওয়া ইটস এ ক্রাইম। এটা পুলিশ দেখবে, ল অ্যান্ড অর্ডার দেখবে, ট্রাফিক এসপি রয়েছে তাদের কাজ। নিশ্চয়ই এমন যদি কাজ হয়ে থাকে ইটস অ্যান অফেন্স এবং এগুলো কাউকে সেখানে ছাড়া হবে না। নিশ্চয়ই তারা, আপনারা জানেন স্মার্ট সিটির চতুর্দিকে ক্যামেরা লাগানো রয়েছে, এগুলো ধরা পড়বে। আজকে নয় কাল তো সেগুলো ধরা পড়বে। ঠিক আছে? খুলুমখা আং রুমি মুরা সিং হাস্তিনি যত খাগানাং লুকুরাংনো বুইশো তাই গরিয়া তেরনরগৈ খাকাহাম তাই খাফুরমায়া ফারো নরংনি বাগৈ তুবুই ফাইगा স্বর্ণ অক্ষয় অফার ও অফার চেঙ্গি রজাখা 22 এপ্রিল नि सिंगनि 3 मे जरा स्वर्णकमल ज्वेलर्स हास्तेनि जत लुकुरंनि बागै काइसा कप्तमा काहाम तुबुई फाइगा आबंखा स्वर्णकमल ज्वेलर्स नरंनि मुचुंतै चाजाक्तै लाइट वेट नि गोबांमा रांसांनि माने तुबुई फाइगा ऑफर तंगनाय 25% ऑफ रांसांनि मेकिंग चार्जेस ते डायमंड तंगनाय 100% ऑफ डायमंड मेकिंग चार्जेस तेबो तंगनाय डायमंड पाइथानिओ बम्पर लाकी ड्र आरो 3टा डायमंड रिंग ते डायमंड एग्जिबिशन बो तंगनाय अक्षय तृतीया नि बागै जत लुकुरंनो फाइना बागै कबक जाओ हमबाय